রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাস গড়া মহাসমাবেশ। আজ শনিবার দুপুর ২টায় মূল অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সকাল ১০টার মধ্যেই কয়েক লাখ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল মাঠ। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করছেন দলটির হাজারো নেতাকর্মী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও স্রোতের মতো আসছেন কর্মী সমর্থকরা। প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে আসতে পেরে খুশি দলের নেতাকর্মীরাও। আমরা এসেছি যশোর শহর থেকে। এই তীব্র গরমের মধ্যেও খুব উৎসাহ এবং উদ্দীপনা পাচ্ছি এজন্য যে অনেক মানুষের সমাগম দেখে। আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের এই জমিনে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ইসলামের সমান আদর্শ তলের সবাই আগমন করবে এবং ইসলামের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের আজকের এই মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়টি মাথায় রেখেই আজকের মহাসমাবেশে ৭ দফা দাবি উত্থাপন করবে দলটি, যাতে থাকবে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে সেই ৭ দফা চূড়ান্ত করে ফেলেছে দলটির নীতি নির্ধারকগণ। আজকের সমাবেশে জামায়াতে ইসলামী যে ৭ দফা দাবি উত্থাপন করতে যাচ্ছে সেগুলো হলো ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের সর্বস্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর তথা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। দলটির নেতাকর্মীদের দাবি এই ৭ দফা দেশের মানুষের অধিকার নিশ্চিতে ভূমিকা রাখবে, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বয়ে আনবে মঙ্গল। অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দফাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, এমনটাই প্রত্যাশা জামায়াত নেতাকর্মীদের।